আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ভিডিও প্লেয়ার তৈরির পার্ট 19 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা দেখব ভিডিও কিভাবে আপনারা পোর্ট্রেট এন্ড ল্যান্ডস্কেপ করতে পারেন। তো আমি একটা ভিডিও প্লে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো তারপরে এখানে আমি যদি রোটেটে ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে আমার এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। আবার রোটেটে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসছে। আর একটা বিষয় হলো ভলিউম কন্ট্রোল করতে পারবেন। তো আজকে ভিডিওটা দেখার পরে এখানে ভলিউমের যে অপশনটা সেটাতে আপনারা আপনার মন মতো ভলিউম দিতে পারবেন। এখানে একটা ক্লোজ বাটন দিয়ে দিব। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। তো ভিডিওর প্রথম কিছু অংশে আমার বন্ধু রানা থাকবে, তো তার কাছে ফিরে যাচ্ছি। প্রথমে আমি পজিশন 3 তে চলে যাব। পজিশন 3 তে গিয়ে টুইস্ট মেক টেক্সট লাইনটা ডিলিট করব। প্রথমে ইফ কন্ডিশন নেব, গেট রিসোর্স ডট গেট কনফিগারেশন ডট ওরিয়েন্টেশন ইকুয়াল কনফিগারেশন ওরিয়েন্টেশন পোর্ট্রেট হবে, curly bracket set request orientation activity info dot screen orientation landscape else if যদি হয়, এছাড়াও যদি হয় get resources parenthesis get configuration orientation equal configuration dot orientation portrait curly bracket set request orientation activity info dot screen orientation landscape playback icon adapter dot notify data set changed। তারপর পজিশন 4 if position equal 4 curly bracket position 5 if position equal 5 curly bracket। এখন একটা নতুন ক্লাস তৈরি করতে হবে। প্রথমে প্রজেক্ট থেকে নিউ ক্লাস ভলিউম ডায়ালগ লেআউট তৈরি করতে হবে। লেআউট নিউ layout resources file volume underscore dialog underscore item enter। আচ্ছা, relative layout Android background layout 19191A orientation horizontal padding 10 dp
relative layout for relative layout with mesh blend webcam id relative layout margin top 10 dp close text view wrap content text volume তারপর layout parent left true layout center vertical true তারপর layout align parent start true text color @ white তারপর text size 18 sp close image view wrap content layout align parent right true layout align parent int true parent center vertical true source এখন আমার একটা ইমেজ নিতে হবে ইমেজের জন্য ড্রয়েবলে চলে যাব ড্র নিউ থেকে ভেক্টর অ্যাসেস থেকে ক্লিপ আর্ট থেকে এখানে আমার সার্চ করতে হবে ইমেজটা হবে ক্লোজ সিলেক্ট করলাম তারপর এখান থেকে রাউন্ড সিলেক্ট করে দিতে হবে ওকে নেক্সট ফিনিশ তারপর ইমেজ নেমটা লিখে দিতে হবে @drawable এখন আমাকে একটা রিলেটিভ লেআউট তৈরি করতে হবে আবার রিলেটিভ লেআউট wrap content আবার wrap content এতক্ষণ আমার সাথে ছিল আমার বন্ধু ওয়েব ডেভেলপার রানা তো আমি এরপর থেকে কাজ করে দেখাচ্ছি আপনাদের এরপরে লেআউট বিলো আমি উপরে যে আইডিটা দিছি এইখানে এইটার নিচে যেহেতু নিব সেহেতু এই আইডিটা আমি দিয়ে দিচ্ছি তাহলেই কেবল এটার নিচে যাবে আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এটার নিচে এটাই দিচ্ছেন কিনা তো এরপরে লেআউট মার্জিন বটম দিয়ে দিবেন 10 dp লেআউট মার্জিন টপ
টপ দিবেন 15 ডিপি। তো রিলেটিভ লেআউটটা এভাবে ক্লোজ করে এর নিচে আমি আরেকটা ইমেজ ভিউ নিব। তো ইমেজ ভিউটা নিয়ে নিলাম। ইমেজ ভিউটা র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আর এটার লেআউট অ্যালাইন প্যারেন্ট, লেআউট অ্যালাইন প্যারেন্ট লেফট ট্রো, সেমভাবে স্টার্টে দিতে হবে লেআউট অ্যালাইন প্যারেন্ট স্টার্ট, এটাও ট্রো। এরপর আবার লেআউট সেন্টার ভার্টিক্যাল, এটা আমি ট্রো করে দিচ্ছি। আর ড্রয়েবল থেকে ভলিউমের একটা আইকন নিতে হবে। তো ভলিউম আপের যে আইকনটা সেটা নিচ্ছি, পরে চেঞ্জ করা লাগলে করব, সমস্যা নেই। আর ভলিউমের আইকনটা নিচে আমাদের সিগবার নিতে হবে, কারণ কোন পর্যন্ত ভলিউমটা দেওয়া হয়েছে সেটা যাতে দেখা যায়। তো আমি সিগবার নিয়ে নিচ্ছি। সিগবারটা আমি উইডটা দিয়ে দিচ্ছি ম্যাচ প্যারেন্ট, হাইটটা দিয়ে দিচ্ছি র্যাপ কন্টেন্ট। তো আমাদের সিগবারটা শো হয়ে গেছে। তো লেআউট সেন্টার ভার্টিক্যাল এটা আমি ট্রো করে দিচ্ছি। আর ইনডিটারমেন্ট এটা আমি ফলস করে দিচ্ছি। আর এর নিচে আমরা ম্যাক্স ভলিউম 100 করে দিচ্ছি, 100। আর এর নিচে প্রগ্রেস বারটা আমাদের প্রগ্রেস 10 করে দিচ্ছি। আর এটা ক্লোজ করে এর নিচে আমরা একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ। তো টেক্সট ভিউটা আমি র্যাপ কন্টেন্ট দিয়ে দিচ্ছি। আর প্রতিটাতে আইডি দিতে হবে, তো আমি আইডিগুলো দেওয়া ভুলে যাই অধিকাংশ সময়ই। তো আইডি দিয়ে দিচ্ছি BOL নাম্বার। তো এর সিগবারের একটা আইডি, এখানে ইমেজ ভিউর একটা আইডি নেওয়া দরকার। তো আইডিটা দিয়ে দিতে পারি ভলিউম ডায়লগ আইকন। তো এর নিচে আমাদের টেক্সট ভিউর আরও কিছু অ্যাট্রিবিউট লিখতে হবে, লেআউট অ্যালাইন প্যারেন্ট রাইট, এটা আমি ট্রো করে দিচ্ছি। আর লেআউট অ্যালাইন প্যারেন্ট ইন্ট যেটা সেটাও ট্রো করে দিচ্ছি। আর লেআউট সেন্টার ভার্টিক্যাল এটাও আমি ট্রো করে দিচ্ছি। আর টেক্সট 100 দিয়ে দিচ্ছি। টেক্সটের কালারটা চেঞ্জ করে দিতে পারি, টেক্সট কালার অ্যান্ড্রয়েড থেকে নিয়ে নিচ্ছি, অ্যান্ড্রয়েড কালার হোয়াইট। তো টেক্সট ভিউটা আমি ক্লোজ করে দিচ্ছি। আর এখানে যে সিগবারটা নিছি সেটা রাইট অফ লেফট অফ আমরা ভলিউম নাম্বার এবং ভলিউম ডায়লগ আইকন দিয়ে দিব। তো লেআউট টু লেফট অফ আইডি দিয়ে ভলিউম নাম্বার যেটা আছে, তো সেই ভলিউম নাম্বার। এর নিচে আমার আরেকটা দিতে হবে লেআউট টু রাইট অফ, আরেকটা আইডি দিতে হবে ভলিউম ডায়লগ আইকনের আইডিটা দিয়ে দিচ্ছি।
তো আমাদের এখন দেখেন সিগবারের এখানে সুন্দরভাবে কিন্তু শো হয়ে গেছে। তো আমার এইখানে মোটামুটি কাজ শেষ। আর উপরে এটা যে ম্যাচ প্যারেন্ট আছে র্যাপ কন্টেন্ট দিয়ে দিই পরিবর্তন করে, তো তারপর আরও সুন্দর হবে, সমস্যা নেই। তো আমি এখন ভলিউম ডায়লগ আইটেমটা ক্লোজ করে নিচ্ছি। তো যে জাভা ক্লাসটা বন্ধু তৈরি করে গেছে তার ভিতরে আমরা এক্সটেন্ড করব, এক্সটেন্ড অ্যাপ কম্প্যাট ডায়লগ ফ্র্যাগমেন্ট। তো আমি দিয়ে দিচ্ছি অ্যাপ কম্প্যাট, তারপর ডায়লগ ফ্র্যাগমেন্ট, দেখতে পাচ্ছেন। তো এরপর এর নিচে আমাদের অন ক্রিয়েট ডায়লগ যেটা আছে সেটা দিয়ে দিব। তো আমাদের ভলিউমটা অ্যালার্ট ডায়লগের ভিতরে শো করাবো, তার জন্য প্রথমে আমাদের কিছু অবজেক্ট নিয়ে নিতে হবে। উপরে প্রাইভেট ইমেজ ভিউ দিয়ে যে কোনো কিছু দিতে পারেন। প্রাইভেট টেক্সট ভিউ ওইখানে যা যা নিছেন, তারপর ভলিউম এনিথিং লিখতে পারেন, আমি লিখে দিচ্ছি ভলিউম নো, ক্লোজ। তো আমরা ওইখানে সিগবার নিচ্ছি সেটাও দিয়ে দিতে হবে। সিগবার অবজেক্ট সিগবার, আর আমাদের অডিও ম্যানেজার সহায়তা নিতে হবে ভলিউমের ক্ষেত্রে। অডিও ম্যানেজার। তো এর আগে তো আমি অ্যালার্ট ডায়লগ নিয়ে কয়েকটা ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো তারপরে আমি এখানে অ্যালার্ট ডায়লগটা শো করাবো। তো অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, তো তারপর বিল্ডার ইকুয়াল টু নিউ অ্যালার্ট ডায়লগ ডট বিল্ডার, এর ভিতরে গেট অ্যাক্টিভিটি ক্লোজ, আর এর নিচে লেআউট ইনফ্লেটর ইনফ্লেট equal to get activity dot get layout inflator, আবার ক্লোজ। এখন আমাদের যে লেআউটে আমরা সিগবারটা তৈরি করলাম, ভলিউমের ডিজাইনটা করলাম, সেই লেআউটটা আমি এখানে দিয়ে দিব। তার জন্য ভিউ equal to inflator dot inflate, তো এর ভিতরে আমি লেআউটটা দিয়ে দিচ্ছি আর ডট লেআউট ডট ফুল ডায়লগ আইটেম, যেটা লেআউট তৈরি করা হয়েছে। তো তারপর কমা দিয়ে রুটটা নাল করে দিচ্ছি, ক্লোজ। এর নিচে আমাদের বিল্ডারটা ভিউ করে দিতে হবে, বিল্ডার ডট সেট ভিউ তো আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি। এর নিচে আমরা সিস্টেম অডিওর সহযোগিতা নিব। তো গেট অ্যাক্টিভিটি ডট সেট
ভলিউম কন্ট্রোল স্ট্রিম, এর ভিতরে অডিও ম্যানেজার ডট স্ট্রিম মিউজিক। তো এর নিচে আমাদের ফাইন্ড ভিউ বাই আইডি করতে হবে, যেগুলো এখানে নিছি। তো উপরে যেটা লিখছে এখানে সেটা দিচ্ছে এখানে। তো তারপরে ইকুয়াল টু ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ভলিউম ক্লোজ, যে আইডিটা নিছি আইডিটা মনে হয় দিই নেই। তো যে আইডিগুলো আমার মিসিং আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই লেআউটটা তো আমরা ডিজাইন করছিলাম। তো এখানে ক্লোজের যে আইকনটা সেটার আইডিটা মিসিং আছে, তো আমি আইডিটা দিয়ে দিচ্ছি ইউএল ক্লোজ এসি। তো তারপরে আরেকটা আইডি মিসিং আছে মনে হয়, সিকবারের আইডিটাও দিই নেই, এইটাও দিয়ে দিচ্ছি বিওএল সিকবার। তো এই দুইটা আইডি মিসিং আছিল, দুইটাই দিয়ে দিলাম। আবার ক্লোজ, ভলিউম ক্লোজে আইডিটা আমি ফাইন্ড করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে নিচ্ছি। এরপরে আমরা এগুলো চেঞ্জ করে দিব, ভলিউম নাম্বার, তারপরে ভলিউম নাম্বার এটা আইডি, আর নিচেরটা হবে সিকবার, এটার আইডিটা ভলিউম সিক হবে সিকবার। তো এর নিচে আমরা ম্যাক্স ভলিউম যেটা আছে সেটাও দিব, অডিও ম্যানেজার ইকুয়াল টু get context dot get system service এর ভিতরে আবারও কনটেক্সট অডিও, আচ্ছা কনটেক্সটটা প্রথমে দিয়ে দেই, ডট অডিও সার্ভিস ক্লোজ। এরপর আমরা সিকবার নিব, সিকবার নিয়ে সেটার ম্যাক্স সেট করব, সেট ম্যাক্স অডিও ম্যানেজার ডট get stream max volume audio measure dot stream music। তারপরে আবারও আমি সিকবার দিয়ে দিচ্ছি, সিকবার ডট সেট প্রোগ্রেস, এর ভিতরে অডিও ম্যানেজার ডট গেট স্ট্রিম ভলিউম, এর ভিতরে অডিও ম্যানেজার ডট স্ট্রিম মিউজিক।
তো আমাদের এই লাইনটা রেড বলে ক্লিক করে কস্ট টু অ্যান্ড্রয়েড মিডিয়া অডিও ম্যানেজার কষ্ট করে নিতে হবে। তো এরপর আমাদের ইন্টিজার নিয়ে মিডিয়া ভলিউম লিখে দিতে হবে ইকুয়াল টু অডিও ম্যানেজার। তো এটা ছোট হাতের অডিও ম্যানেজার হবে অবশ্যই। ডট গেট সিস্টেম ম্যাক্স ভলিউম, ম্যাক্স ভলিউমের আগে গেট স্ট্রিম ভলিউম দিতে হবে। অডিও ম্যানেজার ডট স্ট্রিম মিউজিক ক্লোজ। আবারও ইন্টিজার নিয়ে ম্যাক্স ভলিউম দিতে হবে ইকুয়াল টু অডিও ম্যানেজার ডট গেট স্ট্রিম ম্যাক্স ভলিউম। অডিও ম্যানেজার ডট স্ট্রিম মিউজিক। আর আমাদের এখানে ডাবল দিয়ে তারপর ইকুয়াল টু তো এর ভিতরে প্যারেনথেসিস দিতে হবে, আবারও প্যারেনথেসিস, আবারও প্যারেনথেসিস, এর ভিতরে ডাবল দিয়ে একটা প্যারেনথেসিসের বাইরে গিয়ে মিডিয়া ভলিউম স্ল্যাশ ডাবল তারপর ম্যাক্স ভলিউম ম্যাক্স ভলিউম। তো এর বাইরে গিয়ে আবার একটা স্টার দিয়ে এরপর ডাবল দিয়ে 100 দিয়ে কন্ট্রোল শিফট এন্টার। তো আমাদের এখন শিখবার টেক্সট যেটা আছে, তো এখানে শিখবারের আগে আমি ভলিউম নাম্বার দিয়ে ডট সেট টেক্সট ডাবল কোট প্লাস ভলিউম পার্সেন্টেজ ক্লোজ আছে, এর নিচে আমরা শিখবার দিব। তারপর এটাতে লিসেনার অ্যাড করব, অন শিখবার চেঞ্জ লিসেনার এর ভিতরে নিউ দিয়ে শিখবার অন শিখবার চেঞ্জ লিসেনার দিয়ে এন্টার দিব। তো আমরা এখন অন প্রগ্রেস চেঞ্জের নিচে অডিও ম্যানেজার দিয়ে ডট সেট স্ট্রিম ভলিউম এর ভিতরে অডিও ম্যানেজার ডট স্ট্রিম মিউজিক কমা দিয়ে প্রগ্রেস। তো প্রগ্রেসটা আমার উপরে শিখবারে ইন্টিজারের পরে প্রগ্রেসটা দেওয়া নাই এখানে, তো এখানে প্রগ্রেসটা দিয়ে দিতে হবে।
তো প্রগ্রেসটা দেওয়ার পরে এখানে প্রগ্রেস লিখলে আসবে, অন্যথায় আসবে না। তারপর আবার কমা দিয়ে 0 দিয়ে দিচ্ছি, আর এর নিচে ইন্টিজার নিয়ে মিডিয়া ভলিউম ইকুয়াল টু অডিও মেজার ডট get system volume, stream volume, এর ভিতরে আবার অডিও মেজার ডট স্ট্রিম মিউজিক ক্লোজ। এর নিচে আমাদের আবারও ইন্টিজার নিয়ে ম্যাক্স ভলিউম equal to audio manager dot get manager get stream max volume audio manager dot stream music ক্লোজ। আর এর নিচে আমি আবারও ডাবল দিয়ে ডাবল ভলিউম পার্সেন্টেজ ইকুয়াল টু, তো উপরে যেটা লিখছি সেটা আমি কপি পেস্ট করব, এখান থেকে করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল বি, তারপরে আরেকটা লাইন কপি করতে পারি ভলিউম নাম্বার সেট টেক্সট, এইটা কন্ট্রোল সি কন্ট্রোল বি। তো এখন আমরা এখানে যে অন স্টপ ট্র্যাকিং টাচ আছে সেটার প্যাকেটের নিচে ক্লোজের নিচে গিয়ে আমরা ক্রসের কাজ করতে পারি। তো ইউজার যদি ক্রসে ক্লিক করে সেক্ষেত্রে কি হবে, ডায়লগ বক্সটা ক্লোজ হয়ে যাবে। তো তার জন্য সেট অন ক্লিক লিসেনার এর ভিতরে নিউ দেওয়ার পর ভিউ অন ক্লিক লিসেনার, আর ডায়লগ বক্সটা ডিসমিস করে দিতে পারি, তা ভলিউমটাই। তো এখন আমি এখানে নিচে গিয়ে রিটার্নের এখানে বিল্ডার মানে ডায়লগ বক্সে পাঠিয়ে দিতে পারি রিটার্ন বিল্ডার ডট ক্রিয়েট। তো আমি এখন ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটিতে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করব ভিডিও প্লেয়ার অ্যাক্টিভিটি। তো তারপর যে পজিশনটা আমি এখানে বন্ধু তৈরি করে গেছে সেটার নিচে ভলিউম ডায়লগ ইকুয়াল টু, তো এরপরে নিউ দিয়ে ভলিউম ডায়লগ ক্লোজ, আর ভলিউম ডায়লগ শো করে দিতে পারি ভলিউম ডায়লগ ডট শো, আর এর ভিতরে গেট সাপোর্ট ফ্র্যাগমেন্ট মেজার কমা দিয়ে কোটেশনের ভিতরে আমি ডায়লগটা লিখে দিতে পারি জি ডায়লগ, আর নোটিফাই ডাটা সেট চেঞ্জ করে দিতে পারি প্লেব্যাক আইকন অ্যাডাপ্টার ডট নোটিফাই ডাটা সেট চেঞ্জ। তো আমি আবার ভলিউম ডায়লগে চলে যাচ্ছি, দেন এখানে কিছু মিস্টেক আছে সেগুলো সলভ করব।
তো এইখানে যে মিডিয়া ভলিউমটা দিছিলাম অ্যাকচুয়ালি সেটা এটা না, মিডিয়া ভলিউম। তো এখন এইটা আর এটা ঠিক আছে। আর এখানে ম্যাক্স ভলিউম যেটা দিছি সেটাও আমি ঠিক করে নিচ্ছি। ম্যাক্স ভলিউম এখন এইটা যেটা আছে সেটা এইটাই। আর উপরে এখানে এই লাইনটা যে লিখছি নিচে, এইটা থেকে এই উপরে 4টা লাইন আমি রিমুভ করে দিচ্ছি। যাই হোক, আমরা এইখানে যে প্লেব্যাক আইকন অ্যাডাপ্টার নোটিফাই ডাটা চেঞ্জ দিয়েছি সেটা আমি কপি করে নিচ্ছি, কারণ উপরেরটাতে মিসিং আছে। কন্ট্রোল বি করতেছি। তো আর এখানে দুইটাতেই ওরিয়েন্টেশন পোর্ট্রেট হবে না, একটাতে ল্যান্ডস্কেপ করতে হবে। তো ল্যান্ডস্কেপ না করলে তো আপনাদের ওরিয়েন্টেশন চেঞ্জ হবে না, মানে যেভাবে ভিডিও দেখতেছেন সেইভাবেই থাকবে। আর এখানে ল্যান্ডস্কেপের পরিবর্তে পোর্ট্রেট করে দিচ্ছি। তো অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে কয়টা আমি চেঞ্জ আনলাম। 3টা চেঞ্জ আনছি, একটা দিছি নোটিফাই ডাটা সেট চেঞ্জ, আর একটা ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ উপরে করছি এখানে, আর স্ক্রিন ওরিয়েন্টেশন পোর্ট্রেট, এই 3টা চেঞ্জ। তো এবার আমি অ্যাপটা রান করে দেখতে পারি যে আমার ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাকসেসফুল হয়েছে। তো আমি যে কোনো ভিডিও প্লে করতে পারি। ভিডিও প্লে করলাম। তো প্লে করার পরে আমি যদি এটা ফুল স্ক্রিন করতে চাই, রোটেটে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন যে আমার ফুল স্ক্রিন হয়ে গেছে। তারপর আমি আবার রোটেটে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন আগের অবস্থায় ফিরে আসছে। তো এখানে ইফিলসের মেথডে এই দুইটাই দেখানো হয়েছে। আপনারা যদি এখানে ভুল করেন সেক্ষেত্রে হবে না, একটাই থেকে যাবে। তো আরেকটা অপশন দিয়েছি ভলিউমের, এখানে ভলিউম কন্ট্রোল করতে পারবেন। তো ভলিউমটা আমি 100% করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আশা করি। আর এখানে ভলিউম কন্ট্রোল হচ্ছে, ক্লোজ আইকনে ক্লিক করলে ভলিউম ডায়লগটা ক্লোজ হয়ে যাচ্ছে। একদম কমিয়ে দিলে একদম ভলিউমটা 0 হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে ভিডিও। আমরা এই ভিডিওতে ফুল স্ক্রিন, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ এই দুইটা অপশন দেখালাম। তারপরে ভলিউমের সাউন্ডটা কম বেশি করে এটাও দেখালাম। তো আশা করি আপনারা করে নিতে পারছেন। তো নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।